সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে চীন থেকে ২৪টি J-10CE মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য, বাংলাদেশ চীন সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় এই চুক্তি উল্লেখযোগ্য গতি পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এবং অগাস্টের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও সামনে এসেছে। এই সম্ভাব্য চুক্তি শুধু সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নয়, বরং বাংলাদেশের বৈদেশিক নীতি, প্রতিরক্ষা কৌশল এবং ভূ রাজনৈতিক অবস্থানের একটি নতুন অধ্যায়ের সূচক হিসেবেও দেখা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 এর আওতায় নতুন যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করে আসছে। বর্তমানে বিমান বাহিনীর বহরে চীনের F-7, রাশিয়ার MiG-29 এবং প্রশিক্ষণ, হালকা আক্রমণ কাজে ব্যবহৃত বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে চতুর্থ প্রজন্মের আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের অভাব ছিল। সেই প্রেক্ষাপটে J-10CE যুদ্ধ বিমান সংগ্রহ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে। J-10CE হচ্ছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি উন্নত মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, ক্ষেপণাস্ত্র, উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং একাধিক ধরনের অস্ত্র বহনের সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই এই বিমান তাদের বিমান বাহিনীতে যুক্ত করেছে এবং এটি ভারতের রাফালে যুদ্ধ বিমানের মোকাবেলায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আলোচিত হয়েছে। ফলে বাংলাদেশ যদি ২৪টি J-10CE সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে তা দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে। প্রতিটি যুদ্ধ বিমানের আনুমানিক মূল্য প্রায় $৪০ মিলিয়ন ধরা হলে পুরো প্রকল্পের ব্যয় প্রায় $৯৬০ মিলিয়ন বা প্রায় $১ বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। তবে শুধু বিমান ক্রয়ই নয়, এর সঙ্গে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অস্ত্র ব্যবস্থা, খুচরা যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং অবকাঠামো উন্নয়ন যুক্ত হলে প্রকল্পের সামগ্রিক ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা বিনিয়োগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার উদ্যোগ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা সহ প্রায় ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দেশের সম্পর্ককে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে উন্নীত করার পরিকল্পনা। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ চীন সম্পর্ক শুধু অর্থনৈতিক অংশীদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা কৌশলগত ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে নতুন মাত্রা লাভ করবে। চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন নৌযান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান সহ বহু সামরিক সরঞ্জাম চীনের কাছ থেকেই সংগ্রহ করেছে। ফলে J-10CE ক্রয়ের উদ্যোগকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নয়াদিল্লির কৌশলগত হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করছে।
বিশেষ করে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে চীনা সামরিক প্রযুক্তির বিস্তার ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হতে পারে। যদিও বাংলাদেশ বরাবরই তার পররাষ্ট্র নীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় নীতি অনুসরণ করে এসেছে, তবুও বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা ভবিষ্যতে আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল চীনমুখী হওয়া নয়, বরং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি বাস্তব প্রয়োজন হিসেবেও দেখা হচ্ছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন এবং আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত চাহিদার কারণে বিমান বাহিনীর আধুনিকায়ন এখন একটি কৌশলগত প্রয়োজন। জে-10CE যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লায় আঘাত হানার ক্ষমতা এবং সমন্বিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় এর কার্যকর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। দক্ষ পাইলট, প্রকৌশলী প্রযুক্তিবিদ এবং প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া এই ধরনের উন্নত প্ল্যাটফর্মের পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব নয়। এছাড়া দীর্ঘমেয়াদী খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তার জন্য সরবরাহকারী দেশের উপর নির্ভরশীলতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উন্নয়ন ব্যয়ের চাপের মধ্যে প্রায় $1 বিলিয়ন প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে দেশের অভ্যন্তরে আলোচনা সৃষ্টি হওয়া স্বাভাবিক। একদিকে জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা, অন্যদিকে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য একটি বড় নীতিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সামগ্রিকভাবে দেখা যায় 24টি জে-10CE মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য চুক্তি শুধু একটি অস্ত্র বেচাকেনার বিষয় নয়, এটি বাংলাদেশ চীন সম্পর্কের গভীরতা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার প্রভাব এবং বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের মাধ্যমে যে নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তা ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে একটি নতুন বাস্তবতা সৃষ্টি করতে পারে, যেখানে বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী ও আধুনিক সামরিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথে এগিয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।